হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আজ শুক্রবারের বড় ভিডিওতে আমাদের অনেকেরই আমরা ড্রাই হ্যান্ডস, রুক্ষ হাত, অনেক সময় ক্র্যাকও হয়, ফেটে যায়, এরকম সমস্যায় ভুগি। তাদের জন্য একটা ঘরোয়া ছোট্ট টিপস আমি দেখাবো আজকের ভিডিওতে। সেটা রেগুলার করলে যাদের সমস্যা সেরকম গুরুতর নয়, তারা কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন। আর যাদের খুব বেশি সমস্যা, তাদের বলবো তারা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। আপনারা আমার সঙ্গে থাকুন। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। আমাদের পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও আপনারা ফলো করতে পারেন। আর আমাদের যেটা ইউটিউব চ্যানেল তন্দ্রাজ সাজাবো যতনে কাটোয়া, সকলকে অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করার জন্য, যাতে ইন ফিউচার আপনাদের জন্য আরো দরকারি কিছু টিপস আমি শেয়ার করতে পারি। আপাতত আমার সঙ্গে থাকুন। দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে একটা অলিভ অয়েল, যে কোনো ভালো ব্র্যান্ডের নিতে পারেন, ব্র্যান্ডের নাম সেভাবে উল্লেখ করছি না। একটা হাইলোরানিক অ্যাসিড বেশ একটা ময়েশ্চারাইজার, একটা ভ্যাজলিন, আর একটা হ্যান্ড ক্রিম। এখানে একটা স্পুন রয়েছে আর একটা বাটি রয়েছে। এখানে আমি পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে নেব। এটা প্রত্যেকদিন রাত্রে হাত সাধারণ একদম নর্মাল জলে, ঠান্ডা জল নয়, গরমও নয়, নর্মাল জলে হাত ভিজিয়ে নিয়ে ভেজা হাতে কিভাবে এগুলো নিয়ে মাসাজ করবেন সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে নিচ্ছি ভ্যাজলিন 1 টিস্পুন, টেবিল স্পুন নয়, 1 টিস্পুন। অলিভ অয়েলও নিচ্ছি 1 টিস্পুন। আর এই হাইলোরানিক অ্যাসিড বেশ যে ময়েশ্চারাইজার, সেটাও নিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটাকে এইভাবে ব্লেন্ড করে নিলাম। একটা দেখুন সেমি সলিড পেস্ট তৈরি হয়ে গেল। দেখুন, হাত জলে ভিজিয়ে নিয়েছি। কিছুদিন যাবত আমিও কিন্তু এই ক্র্যাক হ্যান্ডের সমস্যায় ভুগছি। ভীষণই ড্রাই হয়ে যায় এবং ক্র্যাকি হয়ে যায়, কারণ আমার বেশ কিছু ওষুধ চলে। সেই কারণে হয়তো হচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গেও এটা কিন্তু বাড়ে। দেখুন, এই পেস্টটা নিয়ে প্রথমে কিন্তু পুরো হাতে মাখিয়ে নিতে হবে। পুরো পেস্টটা হাতে, ভেজা হাতে মাখিয়ে নিতে হবে। আমি জাস্ট এখানে কিভাবে এই পামগুলো মাসাজ করব সেটাই দেখাচ্ছি। হ্যান্ডস মানে এখানে কিন্তু পাম গুলোর কথাই বলা হয়েছে, হাতের তালু, বিশেষ করে এই উপরিভাগটা। এটা পুরো হাতে যাদের সমস্যা সেটাও করতে পারেন। মেনলি ম্যাক্সিমাম জনের সমস্যা হয় এই হাতের তালুগুলোয়, পামে। সেই জন্য আমি এখানে পাম কিভাবে মাসাজ করা হয়, হাতের পুরো হাতের তালু এবং ওপর পিঠ দুদিকেই, হাতের এই সাইড এবং এই সাইড, দুটো সাইডে কিভাবে মাসাজ করবেন সেটাই দেখাচ্ছি। পুরো ক্রিম মাখিয়ে নিতে হবে, একদম যাকে বলে ক্রিমে ভিজিয়ে নেওয়া। এরপরে একটা হাত দিয়ে অন্য হাতকে ধরে এইভাবে কড়ি আঙুল থেকে শুরু করবেন, রাউন্ড সার্কুলার মোশনে একদম রিস্ট পর্যন্ত গিয়ে হালকা ভাবে নিচে নেমে আসবেন। আবার পরেরটায় যাবেন, এই একইভাবে হালকা ভাবে নিচে নেমে আসবেন। আবারও এইরকম ভাবে ওপর পর্যন্ত গিয়ে হালকা ভাবে নিচে নেমে আসুন। পুরোটা একইভাবে হবে একদম এটা পর্যন্ত। আবার এই হাতেও যখন করবেন, এই হাতটা দিয়েও এইভাবে ধরুন, একদম রিস্ট পর্যন্ত গিয়ে হালকা নেমে আসুন। আবারও এরকম করে সার্কুলার মোশনে ঘুরিয়ে খুব হালকা ভাবে নেমে আসুন। স্পেশালি এই জাংশনগুলো, যেখানগুলো খুব ড্রাই হয় এবং ফেটে ফেটে যায় মনে হয়, সেখানগুলো খুব ভালো করে ক্রিমে একদম ডুবিয়ে রাখুন। এটা রাত্রিবেলা শোয়ার সময় করবেন, যাতে পুরো হাতটা সারা রাত ধরে ক্রিমে ভিজে থাকে। এইটা হয়ে গেলে এইভাবে করুন, এই রকম।
আবার এটাতেও এই একইভাবে ঘুরিয়ে দিন। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা আঙুল নিজের দিকে টেনে নিন এইভাবে। তারপরে এরকম করুন। পুরো হাতে ক্রিমটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, যতক্ষণ না অ্যাবজর্ব হবে ততক্ষণ কিন্তু এই একইভাবে মাসাজ করে যেতে হবে। যাদের খুব ড্রাই হ্যান্ডস তাদের হয়তো খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যাবে। যদি দেখেন একেবারেই পুরো ক্রিমের পুরো মাস্কের মতন যেটা আপনারা ইউজ করছেন ওই পেস্টটা যদি শেষ হয়ে যায়, আবারও একটু নিয়ে বানিয়ে নিতে পারেন, বা খুব যাদের ড্রাই লাগে তারা আরো পরিমাণে আর একটু বেশি নিতে পারেন। বোথ হ্যান্ডসেই এইভাবে মাসাজ করুন। করে ক্রিমটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন হালকা মুছেও নিতে পারেন। পুরো মাসাজটা এইভাবে হলে দেখবেন ক্রিম আর থাকছে না, পুরো প্রায় অ্যাবজর্ব হয়ে গেছে। তখন একটা হ্যান্ড ক্রিমের প্রলেপ ওপরে লাগিয়ে শুয়ে পড়ুন। আজকাল অনেক হ্যান্ড গ্লাভসও বেরিয়েছে কটনের, সেগুলো দিয়ে কভার করেও সারা রাত্রি রাখতে পারেন। যাদের সমস্যা বেশি আর অতিরিক্ত সমস্যা হলে তারা অতি অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। আপাতত এই পুরো পেস্টটা মাসাজ করে হাতে ঢুকে গেছে, হাইড্রেটেড হয়ে গেছে, যেহেতু হাইলোরিনিক অ্যাসিড হাইড্রেশন দেয় সেই জন্য। আর অলিভ অয়েল কিন্তু খুব সফট করে, ভেজলিনও তাই করে, ভীষণই সফট করে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন আগের চেয়ে হাত অনেক বেশি কিন্তু সফটও হয়ে গেছে আর হাইড্রেটেড হয়ে গেছে। হাইড্রেটেড মানে কি, মানে ওয়াটার ব্যালেন্স অনেকটাই বেড়েছে, জল সাম্য দেখুন অনেকটাই হাইড্রেটেড হয়ে গেছে। এরপর এই হ্যান্ড ক্রিম নিন এবং এই হাইড্রেটেড হ্যান্ডসের ওপরেই মোটামুটি এরকম পরিমাণ হ্যান্ড ক্রিম নিয়ে এইভাবে মাস্কের মতন অ্যাপ্লাই করুন। মাস্কের মতো পুরো অ্যাপ্লাই করে দিন। দেখুন, হ্যান্ড ক্রিম অ্যাপ্লিকেশন করার পর হাতটা অনেক বেশি হাইড্রেটেড, অর্থাৎ মনে হচ্ছে জলসাম্য ঠিক আছে, অনেকটাই ভালো লাগছে। তবে এটা প্রতিদিন করতে হবে, রেগুলার করলে তবেই উপকার পাবেন। এবং এভাবে গ্লাভস পরে অথবা নর্মালি গ্লাভস যদি না থাকে নর্মালি শুয়ে পড়লেও হবে। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি উপকার পেয়ে থাকেন এই পদ্ধতিটা মেনে, তাহলে অতি অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। আজ চলি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ভিডিও পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।